আচ্ছা আপু, এখন বল কি হয়েছে, এত জলদি চলো। রূপ দেখ, তুই তো আমার বোন তাই না? হ্যাঁ। তুই কি চাস তোর বোনের সংসারে আগুন লাগুক, এই সংসারে অন্য নারী আসুক? ছি ছি, তা চাইবি কেন? তাহলে তুই আমার বাঁচাবো। কি করতে হবে আমাকে সেটা তো বলো। তুই একটা কাজ কর, তুই তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর, লাইন মার, ফ্লার্টিং কর, তারপরে বড় বিয়ে করবি, আমার কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলতেছে এসব আপু? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঠিকই বলছিস, পুরুষ মানুষ মানেই হচ্ছে অন্য নারীতে আসক্ত, নিজের বউ ভাল লাগে না। তোর দুলাভাই এখন পরনারীতে আসক্ত হতে চায়, তো আমি কি করব? সে পরনারীটা তুই হবি। তুই তোর দুলাভাইয়ের সাথে লাইন মারবি, প্রেম করবি, ফ্লার্টিং করবি, সব করবি। তাই না? আচ্ছা আপু, দেখো তো এখানে কি কোথাও বলদ লেখা আছে? না। তাহলে কেন আমি নিজের দুলাভাইয়ের সাথে প্রেম করব? দুনিয়ায় কি ছেলের অভাব পড়ছে? আর বোকা, তুই কি সত্যি সত্যি করবি না? তুই তো অ্যাক্টিং করবি, এমন ভাবে অ্যাক্টিংটা করবি যাতে তোর দুলাভাই অন্য নারীতে আসক্ত না হয়। ও আচ্ছা, কিন্তু এটা তোমার লাভ। অবশ্যই লাভ আছে, কারণ এতে আমি নিশ্চিন্তে থাকবো তোর দুলাভাই তোর সাথে প্রেম করলে অন্য কোনো নারীর দিকে তাকাবে না। আর তাছাড়া তুই আমার বোন, এখন খেলাটা যেদিকে ঘুরুক না কেন রিমোট তো আমার হাতে থাকবে, তাই না? প্লিজ বোন, তুই আর না করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো একবার ট্রাই করে দেখো। কি ব্যাপার শালিকা, হঠাৎ আমাকে এখানে রাখলে? আপনার সাথে ফুচকা খাবো তাই। তো তুমি তোমার আপুকে নিয়ে আসতে। কেন করো, ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, তুমি আমার বেডরুমে কি করতেছো? জেবা কোথায়? বুঝি না, সারাক্ষণ আপনি যে বাপু করেন কেন? আমাকে কি চোখে পড়ে না? আসলে একটু গল্প বলি। গল্প করবে? কি গল্প করতে চাও? কত গল্প আছে, শুনুন না। যেদিন আমরা পা মুছতে গিয়েছিল, যেভাবে সুবিধা করেছে, আমি সেদিনই আপনি কেন আপনাকে এত ভালোবাসি। তার মানে কি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? এই রূপ, তোমার কি দয়া মায়া নাই? আমার এই ভোলাওয়ালা বন্ধুটারে তুমি এমনি কষ্ট দিতেছো কেন? চুপ করো তো তুমি। সাবিয়া একটা কেয়ারলেস ছিল, ওর থেকে 10 গুণ কেয়ারিং আমার দুলাভাই। যেমন স্মার্ট তেমন ভালো মানুষ। আমি তো ওনার প্রেমে পড়ে গেছি, সামনে পিছনে ডানে বামে শুধু তাকেই দেখতে পাই। ও আচ্ছা, তাই বলে দুনিয়াতে আর কোনো ছেলে খুঁজে পাও নাই না যে আপন দুলাভাইয়ের সাথে প্রেম করতে হলো তোমার? তাহলে তোমার সমস্যা কি? আমি আর আমার আপু একসাথে সংসার করবো। তোমার কি তাতে জ্বলছে? এই রূপ, তোমার কি ধর্মজ্ঞান নাই? মানে? মানে আমাদের ইসলাম ধর্মে এক পুরুষ 2 বোনকে বিয়ে করা হারাম, এটা পুরোপুরি না যায়। সত্যি? হ্যাঁ, যদি আগে স্ত্রী মারা বা তালাক হয়ে বিচ্ছেদ হয় তখনই ছোট বোনকে বিয়ে করতে পারে। আর তোমার বড় বোনের তো তালাকও হয় নাই, আসলে তো মারাও যায় নাই, এটার মানে একদম না যায় তার হারাম। এই ভুলটা তুমি কইরো না। আপু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল? নাটক করতে করতে কখন তো দুলাভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই জানি না। এখন দুলাভাইকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুমি যে আমাকে কোন বিপদে ফেললে। আরে এই কথা, এটা তো আরো ভালো হয়েছে। তাতে সমস্যা কি? এবার সত্যি সত্যি প্রেম কর, আমি চাই তোরা দুজন প্রেম কর। আরে আপু, প্রেমের পরের ধাপ হচ্ছে বিয়ে। হ্যাঁ, তো বিয়ে করবি, সমস্যা কি? না আপু, দুলাভাইকে বিয়ে করা হারাম, ইসলামে নিষিদ্ধ। আমি জানি। জানার পর এতবার পাপ করবে? আচ্ছা শোন না, ধর আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাই না? তুমি দুলাভাইকে ডিভোর্স দিবে? হ্যাঁ দিব। তোর সুখের জন্য। আরে সত্যি। তোমার মাঝে যেহেতু এমন একটা গল্প আছে, তাহলে আমি কেন ছাড় দেবো? ঠিক আছে, আমি তোমার বোন রূপকেই বিয়ে করবো, কালই বিয়ে করবো। আর আমি বাইরে না, আমি এই বাসাতেই থাকবো। আমি যেন ফিরে এসে তোমার মুখটাও না দেখি। কি হয়েছে? আমার চেহারা না দেখে নিজের প্রেমিককে যে দেখ, সুন্দর মানাচ্ছে। তুমি একটা কাজ করো, ওকে বিয়ে করে ফেলো। চলো। বেয়াদব কোথাকার, নিচে পরকিয়া করো,
আর তোমার পরকীয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? ছি ছি ছি, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? জবাব দাও। মা, আজ অব্দি একটা কথা আমি কাউকে বলিনি, সেটা আপনাকে বলি। বল। আপনি কাউকে বলবেন না তো? না। আমি কোনো পরক্রিয়া করি না। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? মা, আমার ব্রেন ক্যান্সার। কি? আমি আর বেশি দিন বাঁচব না। আমি না ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে ও অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। কি বলছো তুমি? আর তুমি পরকীয়া করো, এই মিথ্যাটা তুমি কেন বললা? কারণ আমি চাই ওরা যাতে স্বেচ্ছায় একে অপরকে বিয়ে করে। তোমার ক্যান্সার হয়েছে, মৃত্যু, এসব কথা কেন বলতেছো না? মা, আমি তো বাঁচবই আর কথা। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ কান্না করুক। আমি মরার আগে সবার হাসি মুখটা দেখে মরতে চাই। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি সুস্থ, একটু অসুস্থ না। কি বলেন না? ডাক্তার রিপোর্ট দেখেছি, উনি বলেছে রিপোর্ট 100% ঠিক আছে। রিপোর্টটা কই দেখি। এই যে আমার রিপোর্ট। কি মা, বলেছিলাম না রিপোর্ট 100% ঠিক আছে? রিপোর্টটা তো 100% ঠিক, কিন্তু কিন্তু তোমার পুরা নাম যেন কি? তাসনিয়া জেবা। আর এইখানে নাম যেন? কেন তাসনিয়া জেবা না? তাসনিয়া জেবা। তার থেকেও বড় কথা, তোমার বয়স কি 42? আহাম্মক দেখছি, তোমার মতো আহাম্মক আমি দেখি। কোথাকার ভুল রিপোর্টে ওনার ক্যান্সার হয়েছে, উনি মরে যাচ্ছে। আরে যাও, আগে বিয়ে ঠেকাও।